নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক পৃথিবীর জমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে আকায় নামদার মুফাক্খরে মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়, দোস্ত হয়, তাদের এহজগতে কোনো ভয় নাই, পরজগতে কোনো চিন্তা নাই। তো আজ আমি আপনাদের সম্মুখে এসেছি বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি ওরফে আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো এই ওসিয়তনামাটা 1 থেকে 70টা ওসিয়তনামা লিখেছেন, ওসিয়ত করেছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। তাই সেইগুলো আপনাদের সম্মুখে আমি পড়ব এবং পড়ে আপনাদের শোনাবো। যিনাদের কাছে দাদা হুজুরের জীবনী বই নেই বা ওসিয়তনামা বইটা নেই, তো যাদের নেই তারা যদি এই ভিডিওটা যদি আপনারা শুনেন, আমি মনে করব তাদের উপকৃত হবেন। তো এখানে ওসিয়তনামায় প্রথম কি পৃষ্ঠাতে লিখেছেন যে আফতাবে শরিয়াত মাহতাবে তরিকাত এবং যে মাহিয়ে বেদাআত মাহবুবে সুবহানি আলমে হাক্কানি মুজাদ্দিদুজ্জামান হজরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির স্বাক্ষরিত ওসিয়তনামা। আমার খলিফা ও মুরিদদের মধ্যে যদি কেউ কোরআন ও হাদিস ও ফিকহ সমূহে বিপরীত ও শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে, তবে তাহা কেউ মানবেন না। যদি কেউ আমার খলিফা মুরিদ দাবি করে আমার ওসিয়ত বিপরীত চলে, তবে কেউ তাহাকে আমার মুরিদ ও খলিফা মনে করবেন না, তাহার নিকটে মুরিদ হবেন না। পীর আবু বকর সিদ্দিক। আপনার এই ওসিয়তনামা এই কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে পড়ে শোনাবো। আপনারা 1 থেকে 70টা ওসিয়তনামা আপনারা পড়বেন, আমল করবেন। আমি আপনাদের সম্মুখে আমি শুরু করব। যে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়তনামাটা লিখেছেন, এই ওসিয়তনামার প্রথম নম্বরে কি বলেছে একটু দেখি। বর্তমান সময়ে ঈমান বাঁচাইয়া রাখা খুবই সন্নিকট হয়ে উঠেছে। আশরাফুল মাখলুকাত খাতামান নবীন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর নবী হবে না। ইহার উপর ঈমান কায়েম রাখবেন। কালেমা তৈয়বা লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নাই, হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। দ্বিতীয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নাই, তিনি অদ্বিতীয় এবং লা শারীকা লাহু। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। ইহার উপর ঈমান কায়েম রাখবেন। ইহাতে বিপরীত কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন করবেন না। যদি কেউ উক্ত কালেমার সময় পরিবর্তন করে, সে বেঈমান ও কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ওসিয়তনামায় দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, জীবিত কি মৃত পীরের সুরাত হাজির এবং নাজির জানিয়া ধ্যান করা হারাম, যাহারা করে তারা হচ্ছে বেঈমান। 3 নম্বরে বলেছেন পুত্র কন্যাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেবেন। দুনিয়ায় যাবতীয় বৈধ এবং হিকমত ও শিল্প ভাষা, ইংরেজি বাংলা ইত্যাদি শিক্ষা দেবেন, যাহাতে সর্বসাধারণ শিক্ষিত হতে পারে। এবং ইসলামিক কলেজ, ইসলামিক মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদির মধ্যে একটা হাদিস ও তফসিরের দাওরা খুলে হাদিস ও তফসির পড়ার সুবন্দোবস্ত করে দেবেন। পাক কোরআন শরীফ যাহাতে তাজবিদ অনুযায়ী পড়তে পারে তার সুব্যবস্থা করে দেবেন। 4 নম্বরে লিখেছেন স্ত্রী, কন্যা, মা এবং ভগ্নীদেরকে
পর্দায় রাখবেন এবং কন্যাদেরকে শিক্ষাদান করলে পর্দায় রাখবেন। স্ত্রী এবং শিক্ষা মানে কি মহরম ব্যক্তির দ্বারা শিক্ষা দেবেন। যারা স্ত্রী কন্যা মা এবং ভগ্নীকে বেপর্দায় রাখবেন তাহারা দায়ুস হয়ে জাহান্নামে যাবে। পর্দা করা ফরজ আইন, ইহার প্রতি যারা ঘৃণা করবেন তারা বেঈমান, উহার মতে উপধিক্কার দেবেন। তো 5 নম্বরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার মতে যাবতীয় চাকরি উপযুক্ত বিদ্যা শিক্ষা করা বাধা নাই, কিন্তু চাকরির শরীয়ত অনুযায়ী জায়েজ, তা করবেন কিন্তু হালাল উপার্জনা এবং সুন্নাত মোতাবেকে, এবং পোশাক ইত্যাদি রোজা নামাজ ঈমান ঠিক রাখিয়া করবেন। এবং 6 নম্বরে বলেছেন যে সুদ খাওয়া হারাম, কম হোক কি বেশি হোক, বিশেষ উজর ব্যতীত সুদ দেওয়া হারাম। সুদ দেওয়া সুদ খাওয়া একই প্রকারের গুনাহ। সুদের টাকা আনিয়া কারবার করতে নাই। সুদখোরের দাওয়াত খাওয়া, তাহার দান খায়রাত গ্রহণ করা হারাম। যে সুদের মাল খাবে তার কলব অন্তর অন্ধকার হয়ে যাবে, সে জিকিরের আস্বাদ পাবে না। সুদখোর তওবা করলে তাহার বাড়িতে বৎসরকালের মধ্যে খাইতে নাই। তাই যদি কোনো সুদখোর তওবা করি সুদের সমস্ত মাল ফেরত দেয় তবে তাহার বাড়িতে তখনও খাইতে পারে। আর তওবা করে সুদ ফেরত না দিলে তাহাকে বৎসরকাল পর্যন্ত দেখতে হবে সুদ হতে পরহেজগার হচ্ছে কি না। যদি সুদ আর না খায় তাহলে মাল অর্ধেকের বেশি হালাল থাকে। এই ক্ষেত্রে যদি দ্রুত বিশ্বাস হয় তা হালাল মাল দ্বারা খাইবে তবে তাহার দাওয়াত খাওয়া যায় যাবে। আর সুদখোর কি যেখানে 16 আনা হালাল মাল থাকলে তওবা করে ইস্তেকমাত না করা পর্যন্ত তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ না, এবং তার নিকটে কেউ মুরিদ হবেন না। এবং বলছে কি যে আমার মুরিদ ও খলিফা বলে পরিচয় না দেয় সুদখোরের বাড়ি সে যেন আমার মুরিদ বলে যেন পরিচয় যেন না দেয়। 7 নম্বরে লিখেছেন মেয়ে শাচকের 15 টাকা যেখানে পণের, তাহলে মেয়েদের বিয়ে যে পণের টাকা খাবে না। যে ব্যক্তি খাবে তার দ্বারাই জিয়াফত করবে তা হারাম। জিয়াফত যারা খাইবে তাহার দ্বারাই হারাম খাওয়া গুনাহ হবে। তাহলে এখানে 7 নম্বরে বলল যে মেয়ের বিয়েতে পণের টাকা কি খাবে না। আমার খলিফাদের মধ্যে যদি কেউ সুদ করে বাড়ি কিংবা মেয়ের পণের টাকা দ্বারাই জিয়াফতকারী গ্রহণকারী বাড়িতে খাবে তাহার নিকটে কেউ মুরিদ হবেন না। এইরূপ ব্যক্তি আমার খলিফা হোক অথবা অন্য কোনো পীরের খলিফা হোক তাহার নিকটে মুরিদ হবেন না। তাহলে 8 নম্বরে ওসিয়তনামায় কী বলছেন যে ভাই এবং ভগ্নী অংশীদারগণ অংশ ফারাইজ অনুযায়ী ভাগ করে দেবেন। যদি তাহাদেরকে দেওয়া অসম্ভব হয় তার মূল্য দিয়ে হোক বা কোনো প্রকারে হোক সম্ভব করে দাবি ছড়িয়া লইবেন, নচেত খোদার নিকটে দায়ী থাকবেন। টাকা হোক কথায় হোক, দিনদারের নিকটে মাপ হোক দাবিদারের নিকটে মাপ হোক। যদি দাবিদার মৃত্যুপ্রাপ্ত হয়ে থাকে তবে টাকা পয়সা তাহার ওয়ারিশগণকে দিয়ে দেবেন। তাহলে এখানে বলল যদি যে আত্মীয় স্বজন যে বোন হোক বা ভাই হোক তার অংশর কথা এখানে বলা হয়েছে। তাহলে মাফের জন্য নামাজ পড়ে সেই মৃত ব্যক্তির রুহে উপর সবরেসানি করবেন, খোদার নিকটে ক্ষমা চাইবেন। প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহের পুত্র কন্যাদের অংশের মধ্যে ফারাইজ অপেক্ষায় কম বেশি করে দিলে খোদার নিকটে কি দায়ী থাকবেন, কম বেশি করে দিলে দায়ী থাকবেন। 9 নম্বরে বলেছে আমি যে কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা সম্বন্ধে সবক ও তালিম দিয়েছি সেই মোতাবেক সকলে কায়েম থাকবেন। হযরত পিরানে পীর শাহ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহের এবং মাওলানা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহের কেতাব অনুযায়ী করেছি। তাই মাওলানা শাহ কারামত আলী এবং মরহুম মাগফুর সাহেবের মা রেফাতের কিতাবগুলো সকলে সর্বদা দেখতে থাকবেন। তিনি আমার দাদা পীর মাওলানা নূর মোহাম্মদ মরহুম মগফুর সাহেবের পীর ভাই ছিলেন, তা আমরা এক তরিকা ভক্ত। 10 নম্বরে বলছেন আমার খলিফা, তাহলে 10 নম্বরে যে ওসিয়তনামা লিখেছেন আমার খলিফা মুরিদদের মধ্যে যদি কেউ কোরআন ও হাদিস ফেকা সময় বিপরীত বা শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহা
কেউ মানবে না। যদি কেউ আমার খলিফা মুরিদ দাবি করে আমার ওসিয়ত বিপরীত চলে, তবে কেউ আমার মুরিদ ও খলিফা মনে করবে না এবং তাহার নিকটে মুরিদ হবে না। 11 নম্বর, হিন্দুর পূজা পার্বণে, মেলা এবং তিহার, গান বাজনা স্থানে সাহায্য করবে না, ওহাতে যাবে না। পূজা পাঠা, কলা, ইক্ষু, দুধ ইত্যাদি বিক্রয় করবে না। এবার ভেট দেবেন না, দিলে গোনা কাবিরা হবে। তাহলে এখানে কি বললেন? 12 নম্বরে, কেউ প্রকাশ্যে ফাসিকের দাওয়াত কবুল করবে না, তাহাকে দাওয়াত করে খাওয়াবে না যত বেনামাজি, কেন প্রত্যেকে বেতের নামাজ পড়া হয়। এবং নাতরুকা মাইয়াফ জুরুকা, আমরা ফাসিক ও ফাজরের সহিত চলব না। এবার 13 নম্বরে লিখেছে, কেউ দাড়ি মুন্ডান দাড়ি কামাবে না এবং দাড়িকে ছেটে ফেলবে না এবং মুষ্টির কম হয় এমন খাটো করবেন না, যে লম্বা মুছ রাখবেন না এবং যে জামা টেরি এবং টাকায় ছাটবেন না এবং কাঁচা দিয়ে কাপড় পরবেন না এবং কোট প্যান্ট নেকটাই ইত্যাদি বিজাতীয় পোশাক ব্যবহার করবেন না। সুন্নত মোতাবেকে পোশাক লইবেন এবং খালি মাথায় চলবেন না। টুপি পাগড়ি, লুঙ্গি পায়জামা, লম্বা কুর্তা ব্যবহার করবেন এবং আসকান, চৌগা ইত্যাদি মোবা পোশাক ব্যবহার করাও জায়েজ। কিন্তু বড় পরিতাপের বিষয়, নাসারা, হিন্দু অন্যান্য গায়ের কম তাদের যাবতীয় পোশাক পরিচ্ছদ ত্যাগ করে না। তাই আমাদের কমের কত লোক বর্তমান যাত্রার সৎ সাজাতে লজ্জাবোধ করে না। তাই কখনো দাড়ি মুন্ডন করে হ্যাট পরে, খালি মাথায় কাঁচা দিয়ে রাস্তায় বেড়ায়, কখনো টুপি মাথায় না দিয়ে লুঙ্গি পরে থাকে। আমি দোয়া করি আল্লাহ পাক আমার মুসলমান ভাইদের ঈমান কায়েম রাখেন ও শরীয়তে খেলাফ হতে রক্ষা করেন। এবং 14 নম্বরে বলেছে, তাস, পাশা, ফুটবল, ব্যাট বল ইত্যাদি, ঘোড় দৌড়, মহিষ এবং গরু লড়াই, কোনো প্রাণীর লড়াই খেলার নিয়ত দেবেন না, করবেন না। যদি কোথাও এইরূপ লড়াই হয় তাহলে যাবেন না, ও হারাম। তাহলে আত্মরক্ষার জন্য যে ঘোড়া দৌড়, লাঠি খেলা শিক্ষা, তলোয়ার ভাজা এবং তীর দাজি শিক্ষা মাসের মধ্যে 2-3 দিন তালিমের জন্য করা জায়েজ হবে, কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত পায়জামা পরবে। নামাজে অক্ত নামাজে পড়বে। শিক্ষাকালে বাজনা না রাখিয়া শিক্ষা করা জায়েজ আছে। ঈদ ও বকরিদের সাবেবাতে, মহরমে ইত্যাদি না করলে ইবাদতে ক্ষতি হবে। এবার 15 নম্বর ওসিয়তনামাতে লিখেছে, বিবাহ, বারুদ ও পোড়ানো, লাঠি খেলা, কলের গান ও সুর দিয়ে পুঁথি পড়া ইত্যাদি কার্য করবেন না। ফজুলভাবে অর্থ ব্যয় করবে না, ইহা হচ্ছে হারাম। এবার 16 নম্বর ওসিয়তনামা, যথাশক্তি ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করবে। খয়রাত গ্রহণ করার উপর নির্ভর করবে না। শক্তি থাকা সত্ত্বেও অন্যের খয়রাত চাহিয়া লইয়া হারাম। আলেমের ইলিম, পীরের প্রিয়ত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয়। আলেম ও পীরগণ আল্লাহর হস্তে ওয়াজ নসিহত করবেন, কারো নিকটে ইশারা বা ইঙ্গিত দ্বারা অর্থাৎ অন্য সাহায্য খয়রাত আদায় করবে না, ইয়া হারাম। যদি কেউ ইচ্ছা করে দেয় তবে লওয়া জায়েজ আছে। 17 নম্বরে, আলেম সাহেবদের নিকটে আমার বিনীত আরজ যে আমাদের মধ্যে যদি মসলা লয়ে ইখতিলাফ ও মতভেদ যদি হয়, একত্রিত বসিয়ে কিতাবসমূহগুলো মতভেদ মীমাংসা করে সর্বসাধারণ নিকটে সেই মত প্রকাশ করবেন। যাবৎ পর্যন্ত এইরূপ আলেম সাহেবের একতা যেন না হবে, ততক্ষণ পর্যন্ত আলেম সমাজ দলাদলি থাকলে অচিরাত সমাজ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এবার 18 নম্বর ওসিয়তনামা বলেছে, যদি কোনো আলেমের মত কোনোরূপে কিতাবে খেলাফ, বিজ্ঞাপন বা বাজে লোকের মুখে দেখতে শুনতে পান, তবে যতক্ষণ নিজে তার লিখিত মত বলে তার মৌখিক কথা বলে নিশ্চিত রূপে জানতে না পারেন, ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো প্রকার ইস্তেহার ফতোয়া প্রকাশ করবেন না। অনেক স্থানে অনেক বাজে লোকেরা কথায় বিশ্বাস করে ভালো লোকের ফতোয়া ও ইস্তেহার প্রকাশ করে বহু সংখ্যক ইমানদার মুসলমানদের ইমান বিনষ্ট করে গুনাহগার
হয়েছে এবং কি হতেছে। আলেম পীর সাহেবগণ সাবধান থাকবেন, শরীয়ত শয়তান জীবিত আছে, সে জীবিত আছে, তাই সে পীরে পীর আলেম ও আলেমে বিবাদ ও দলাদলি লাগাইয়া ইসলাম বিনষ্ট করতে চেষ্টা করে। আল্লাহ পাক আল্লাহর কাছে পানা দেন। এবার 19 নম্বর যে ওসিয়তনামা লিখেছে, কেউ গান বাজনা করিবেন না, শুনবেন না। আল্লাহ রসুলের তারিফ ও কবিতা গজল পড়তে পারে, কিন্তু ইলিম ও অরুজির শহীদ পড়বে। ইলমে মুসিকি ও রাগিনী সহকারে পড়া হারাম। ইলমে অরুজির শহীদ পড়তে হলে 5টা শর্ত পালন করতে হবে, তা মেয়ে লোকের মজলিসে না থাকে। তাহলে এখানে বললেন 1 নম্বর শর্ত, গজল পাঠকারী শ্রোতাদের মধ্যে কোনো দাড়িবিহীন ব্যক্তি না থাকে। উক্ত ব্যক্তির মধ্যে তাহাদের তুল্য দরওয়াজার লোক ছাড়া অন্য লোক যেন না থাকে, ফাসিক দুনিয়াদারি স্ত্রী লোক যেন না থাকে। তৃতীয়, গজল পাঠকারী নিয়ত খাঁটি হতে হবে, বেতন ও খাদ্য গ্রহণের লোভে হলে হবে না। তারপরে 4 নম্বর, খাদ্য ও স্বার্থের আকাঙ্ক্ষায় তারা গজল পাঠ করতে যেন না দাঁড়ায়। 5 নম্বরে হলো জ্ঞানীহীন অবস্থায় গজল পাঠ করতে দাঁড়ানো কাওয়ালি ও পাঠকারী ক্ষেত্রে দেখা যায়, এমন যেন না হয়। সত্য ভাব ছাড়া অযথ জজবা প্রকাশ যেন না হয়। তাহলে এখানে লিখলেন যে উল্লেখিত শর্তগুলো নিয়ে ভাবলে দেখা যাবে বর্তমানকালে গজলের অনুমতি হতে পারে না। কোনো বিধান বলছে যে সর্বশ্রেণী আউলিয়া একত্রিত হয়ে নফসে কামমুক্ত গজল পাঠকারী অভাব কিংবা স্বার্থের ব্যাপারে এসে যায়। তো বলে হজরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই বিষয় থেকে তওবা করলেন, অবৈধতা প্রকাশ করেছিলেন। বর্তমান ফুরফুরা পীর সাহেব এবং সাহেবজাদা খলিফাগণ অনুরূপ মত প্রকাশ করেছেন। তাই বিস্তৃত জীবনী আবু বকর সিদ্দিক হুজুরের জীবনীতে পাওয়া যায়। বর্তমানে যে বাজে লোক মসনদ শরীফ ইলমে মুস্কির ওজনে রাগিনী সহকারে পড়ে থাকে, এই জায়েজ নয়, অর্থাৎ যাইবে না। যদি কেউ তথা গিয়ে থাকে তবে উঠিয়ে যাবে। মসনদ শরীফ মসনদ শরীফ ইলমে উরুজির সহিত বিনা রাগিনী মিষ্টি স্বরে পড়তে বাধা নেই। এটা 20 নম্বর ওসিয়তের মধ্যে লিখেছে। তো আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির যে বাংলা কিতাবগুলো, এই কিতাবগুলো অক্ষরগুলি খুবই কঠিন, পড়া খুবই একটু কষ্ট হচ্ছে, তাই এক একটা জায়গায় বানান উচ্চারণ করতে খুব অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না। তো 11 নম্বর ওসিয়তনামা আছে, মাথায় এরূপ লম্বা চুল রাখবেন না যে তাহার মেয়ে লোকদের ন্যায় হয়। বাবরি সুন্নাহ মোতাবেক রাখতে পারেন। বাজে নাদান ফকিরা লম্বা চুল রাখেও হারাম। তাহলে বাবরি রাখতে হলে কন্দন পর্যন্ত চুল কাটিয়া খাটো রাখবে এবং মরার নিচে না পড়ে। তাহলে মরার নিচে চুল লম্বা হলে স্ত্রী লোকের ন্যায় হয় ও হারাম, ওর প্রতি খোদা তাআলা লানত পতিত হবে। তাহলে 22 নম্বর ওসিয়তনামা, সবরেসানি করে কেউ সওয়ালাল করে কিছু লইবে না, উহা হারাম। যদি কেউ আল্লাহর হস্তে মৃত্যু খতম পড়ে এবং যে পড়নেওয়ালা লিল্লাহি কিছু দেয়, এই ক্ষেত্রে দেওয়া জায়েজ আছে। এবং বর্তমান জামানায় কোরআন শরীফ ও হাদিস শরীফ শিক্ষা দিয়ে আজান দিয়া ইমামতি করে খতম তারাবি পড়ে ঝাড়ফুঁক দিয়ে মজুরি নেওয়া জায়েজ আছে। এবার 23 নম্বর ওসিয়তনামা লিখেছে, ওয়াজ নসিহত আল্লাহর হস্তে করবেন কিছু লিল্লাহি দিলে লওয়া জায়েজ আছে। বাজে স্থানে লোকের ভালো মন্দ, সুদখোর, ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করে ওয়াজকারীদেরকে দেয়, এরা নাজায়েজ। হালাল মাল দিয়ে কোনো দোষ নাই। 24 নম্বরে, যে স্থানে থাকেন জামাতে নামাজ পড়বেন, জুম্মা ঈদ পড়বেন, মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখিরি জোহরে নামাজ পড়বেন। যে ব্যক্তি স্বইচ্ছায় 3 জুম্মা তরক করবেন সেই ব্যক্তি মালাউন হয়ে যাবে। 25 নম্বর যে ওসিয়তনামা লিখেছেন যে অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক না জানুক পীর সাজিয়ে বসে মুরিদ করে থাকে, অন্য কোনো ভালো পীরের নিকটে সাধারণকে যাইতে নিষেধ করে। তাহলে আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এইরূপ হয়ে যদি পড়ে নাকি। তাহলে আমার পুত্রদের মধ্যে যারা শরীয়তের মোতাবেকে আমল করবে, চলবে, তালিম ও শিক্ষা দেবে, তাহাদের অনুসরণ করবেন। 26 নম্বর ওসিয়তনামা লিখেছে, আমার বাড়িতে 21, 22, 23 ফাল্গুনে ইসালের সওয়াব
মানে হয়, ওয়াজ মজলিস হয়, এবং এই তারিখে আমার পীর দাদা পীরের মৃত্যু হয় নাই। আমি জানি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে নিজেদের পরিজনকে আগুনের হতে রক্ষা করো। এবং এই আয়াতের মর্মে অবলম্বন আমার বাড়ি দেশ বিদেশি সকলকে দাওয়াত দিয়ে বহু আলেম ওলামা হাফেজকারী ওয়াজ নসিহত করে নিজের নিজে করে শরীয়তে হুকুম হাকাম জানিয়ে দেয়। যদি কোনো দেশে কোনো মসলা লইয়ে মতভেদ থাকে তবে এই মহাপিলে থাকিয়া তা মীমাংসা করে লন। এই মহাপিলে প্রত্যেক 25 এবং 30,000 লোক হাজির থাকে। তাই এই 3 দিনে একদিনে 70 খতম কোরআন শরীফ, সূরা ইখলাস, ফাতিহা, কলেমা পড়ানো হয়। এই সমস্ত সব আল্লাহর নবী এবং যাবতীয় অলিয়া উলিয়া গৌস কুতুব যাবতীয় মুসলমানদের রুহের উপর সবরেসানি করা হয়। এই জন্য এই মাহফিল নাম ইসালে সওয়াব। যদি কেউ এই মাহফিলকে প্রচলিত উরুস অন্য কিছু বলে তাও কেউ শুনবেন না। এই মাহফিল যারা আল্লাহ কায়েম রাখেন তার চেষ্টা আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ করবেন। খলিফাদের মধ্যে যদি কারো বাড়ি এইরূপ মাহফিল করতে কারো শক্তি হয় তাহলে তিনি তা করবেন। সাবধান, কেউ যেন অর্থের লোভে অন্য কোনো রূপে মান মর্যাদার জন্য না করেন, এবং হেদায়েতের নিয়তি করলে বহু নেকি পাবেন। এবং আরও সাবধান থাকবেন যে এবং এই প্রকার বেদাতি এবং বেদাত ও হারাম কার্যে নামাজের জামাত তরক না হয়, বাজে তামাশা ইত্যাদি না হয়। যদি কেউ করে তবে আমি তার প্রতি দাবি রাখব। এবার 27 নম্বর লিখছে, বাজে পীর দরবার অমাবস্যা, পূর্ণিমা, পীরের মৃত্যুর তারিখ নির্দিষ্ট করে ওরুস ইত্যাদি হয়ে থাকে এমন জামাতে নামাজ পড়া হয় না। মেয়ে লোকে যায়, তার হলকা করে বেপর্দা চলে, ওয়া হারাম, ওয়া মজলিসে কেউ যাবেন না। এবং সুরেশ্বরী, মাঝভান্ডারি ইত্যাদি স্থানে আছে, এরা উরুস করে, বেদাত ও হারাম করে। এবার লিখেছে কি যে 28 নম্বরে ওসিয়ত, এমন স্থানে জুলি জিকির করবে না যা নিদ্রিত ব্যক্তি নিদ্রিভঙ্গ হয়, কোরআন শরীফ ও নামাজে ব্যাঘাত ঘটে। 29 নম্বর কি জল্লিন ও দল্লিন সম্বন্ধে স্থানে মতভেদ আছে, এবং আমার মতে মক্কা শরীফ, মদিনা শরীফের মুহাক্কিক আলেমগণ দল্লিন পড়ে, আমি ততরূপ পড়ি। তাই দাল জাল দ্বারা পড়লে নামাজ ফৌত আসবে, কিন্তু যে ব্যক্তি চেষ্টা করা সত্ত্বেও মাখরাজা আদায় না হয় তার জন্য মাপ। 30 নম্বরে লিখেছে, কেউ জমি কট রাখবে না, এবং যাই সুদি ইত্যাদি কেউ সুদ খাবে না, জুলুম করবে না। 31 নম্বর ওসিয়ত, নিজে হাতে নাড়ি কাটা শরীয়তে কোনো বাধা নাই, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সুন্নাত হয়েছে। নাড়ি কাটা তুচ্ছ তাচ্ছিল্য করলে হযরত আদমকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ঈমান এবং যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার 32 নম্বরে লিখেছে যে কেউ যদি আপনাকে মারিফতে ফকির মনে করে গরু গোস্ত এবং কি মাছ এবং কোনো হালাল প্রাণী জবাই করা খাওয়া নিষেধ করে, কোরআন শরীফ হাদিস শরীফের খেলাফ, যা হালাল প্রাণী জবাই করতে খাইতে এবং ঘৃণা করে, তা কোরআন শরীফ বিপরীত কার্যকরী কাজে তার বেঈমান। এবার 33 নম্বর ওসিয়তনামা লিখেছে, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি 4 মাযহাবে কোনো মাযহাবকে এহনাত করবে না। আমি হানাফি, আমার মুরিদগণও হানাফি। শিয়া, রাফিজি, খারিজি হাদের আকিদা বাতিল, হারাম। 4 মাযহাব নয়, 4 মাযহাবের হাদিস কোরআন ফেকা শরীফে হয়েছে, কি যে ফেকা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ অনুবাদ তর্জমা মাত্র। যা কোরআন শরীফে হাদিস শরীফে স্পষ্টভাবে নাই, তারা খোলাসা মুলমম ফেকা হয়েছে। তাই 4 মাযহাবকে এহনাত অবজ্ঞা করবে, সে কাফের হবে, কেননা ইহাতে কোরআন শরীফ হাদিস শরীফকে অবজ্ঞা করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মে জামানা হতে আজ পর্যন্ত সকলে আহলে হাদিসওয়ালা কোরআন কি যে কোরআন হয়েছে, কিন্তু জাহালে হাদিসওয়ালা কোরআন হবে তার আমল 4 কোনো এক মাযহাব শহীদ কি মিলবে। এবার 34 নম্বর লিখেছে, মিলাদ শরীফ কিয়াম করা মুস্তাহাসান। যদি কেউ মিলাদ পাঠকালে কিয়াম করে তবে তা জবরদস্তি করে বসাবেন না। যদি কেউ বসে তাদুল্লু শরীফ পড়ে তাহাকে কেউ জোর করে উঠাবে না। সামান্য মুস্তাহাসান বিষয় লইয়া কেউ দলাদলি করে বিভক্ত হবেন না। কিয়াম করা আমি ভালো মনে করি। কিয়ামের সময় কেউ বসে থাকে, কেউ আর দাঁড়িয়ে, ইহা নয় যে খেয়াল রাখবেন যে কিয়াম মুস্তাহাসান সুন্নতে উম্মাত। সুন্নতে 3 প্রকার, সুন্নতে নবাবী, সুন্নতে সাহাবী, সুন্নতে উম্মাত।
তারপরে 35 নম্বরে লিখেছেন ওসিয়তনামা, ইলমে গায়েব আল্লাহ তাআলা বিশ্বনবী যতদূর জানিয়ে দিয়েছেন ততদূর জানেন। গায়েব মালিক আল্লাহ তাআলা। এইরূপ আকীদা রাখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানেন, সেই গায়েবকে ইলমে হুসুলি বলা হয়। 36 নম্বর ওসিয়তনামা লিখেছেন যে 36 নম্বর, দাড়ি রাখা, লম্বা কুর্তা পরা ইত্যাদি সুন্নত লেবাসকে যাহারা অবজ্ঞা করবে তারা বেঈমান হবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করা, হযরতকে অবজ্ঞা করা হয়, তাই নবীকে যে অবজ্ঞা করে সে কাফের হবে। 37 নম্বর ওসিয়তনামা, কামেলে পীর নিকটে মুরিদ হলে পীর যদি মরে যায়, বেসরা হয় এবং দূর দেশবাসী হয়, তার নিকটে যাইতে অক্ষম হয়, তাহলে তবে অন্য কামেল পীর দেখে মুরিদ হয়ে তালিম পাইতে পারবেন। কিন্তু ভালো পীর থাকা সত্ত্বেও পীরকে অবজ্ঞা করে অন্য পীরে ধরলে ঈমান যাবে আশঙ্কা আছে। 38 নম্বর আছে, আমার মুরিদ ও মৌতাকে দিন সকল মুসলমানকে বলতেছি, যদি কোনো ব্যক্তি শরীয়ত মোতাবেক আলেম কিংবা কামেল হন তবে তার ওয়াজ শুনবেন এবং খাতেরদারি করবেন, তাহার কি আমার কোনো নিষেধ নাই। আর যদি কেউ আলেম ওয়াজের মধ্যে আল্লাহ রসুলের প্রশংসা উপলক্ষে মসলুম রুমি এবং ইলমে মুসুকি ওজনে রাগিনী সহ পড়ে, তাহলে মাহফিলে যাবেন না, গেলে গুনাহগার হবে। যদি কেউ গিয়ে থাকে তবে তার কর্তব্য হলো যে সেখান থেকে উঠে চলে আসা। এবার লিখেছেন 39 নম্বরে, আমি আলেম শিক্ষিত লোকেদের মহব্বত তাজিম করে থাকি, আপনার তাজিম মহব্বত করবেন। এবং যে আলিম সাধারণ লোক শরীয়ত মোতাবেক চলেন তাদেরকে তুচ্ছ জানলে আল্লাহ তাআলা এবং নবী নারাজ হবেন। তা যেহেতু আলেমগণ নবীগণ ওয়ারিস। 40 নম্বরে, সকলে কুল্লুক ব্যবহার করবেন, স্ত্রী কন্যা পরিজনকে কুল্লুক ইত্যাদি আমল করার চেষ্টা করবেন। কুল্লুক ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা। 41 নম্বর ওসিয়তনামা, মাদ্রাসা তালিবুল ইলমকে যত শক্তি জায়গি রাখবেন, সাহায্য করবেন, কিন্তু দাড়ি মুন্ডনকারী যে অ্যালবার্ট রাখা এবং হুক্কা বিড়িখোর তালবিলিম রাখবে না। পরেজগার নামাজি তালবিল ইলিম রাখবেন। শিক্ষাদেরকে পরেজগারি অবলম্বন করতে হবে। মাদ্রাসা স্কুল মক্তব বদকার শিক্ষক রাখিতে নাই। 42 নম্বর ওসিয়তনামা লিখেছেন, জামা খলিফা মুরিদগণের মধ্যে হাজার হাজার আলেম ও হাফেজকারী আছেন, তারা আমার আদেশ বহু কেতাব ছাপিয়েছে ওই ছাপাচ্ছেন, এবং আমি সকলের কেতাব সম্পূর্ণ দেখতে পারি না। তাই কাজে যদি কারো কিতাব শরীয়তে কোনো খেলাফ মত লিখিত থাকে তবে তা আমল করবেন না, তাহাদের সংশোধনের জন্য তাহাদের জানিয়া সংশোধন করবেন। 43 নম্বর ওসিয়তনামা লিখেছেন, ইলম দুই প্রকার, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। ইলমে জাহিরি শরীয়তে কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ ইত্যাদি শরীয়ত মোতাবেক আমল করা তরিকত ব্যতীত মারিফাত হাকিকত হতে পারে না। তাই মিথ্যা বই কিছুই নয়। শরীয়ত ছাড়িয়া যারা মারিফত আমল করে তাহারাই ফাসেক। শরীয়ত অনুযায়ী তরিকত মারিফত আগে শিক্ষা করা ফরজ। যারা তরিকত আমল না করে তারা ফাসেক। যারা সত্য তরিকত মারিফত ও হাকিকত অবজ্ঞা করে তারা কাফের। 44 নম্বর, কদম বুসি জায়েজ আছে, পীরে পায়ে হাত দিয়ে সেই হাতে তাজিমের জন্য চুম্বন করা বেদাআতে জায়েজ। মুখ দিয়ে কদম বুসি করা সুন্নাত। যদি পীরের উপরে থাকেন তাহলে কদম বুসি করলে জায়েজ হবে। 45 নম্বর, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদতে সেজদা করা কোকর এবং তাইয়াতে সেজদা করা হারাম। এই হারামকে যারা মুবাহ জানে তারা কাফের। এবং 46 নম্বর ওসিয়তনামা লিখেছে, মোরগ ও মুরগি বাদিয়া খাওয়া সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদিয়া রাখা খাইছেন, এবং আমিও আমার মুরিদ মৌতাকে দিন দেখে এবং আদেশ করি যেন মোরগ না বাদিয়া খাওয়া মাকরু তাহরিমি। এবার 47 নম্বর ওসিয়তনামা, রসুলুল্লাহ শেষ নবী, তারপরে কোনো নবী হবে না। যদি কেউ কোনো পয়গম্বর দাবি করে সে মিথ্যাবাদী। 48 নম্বর ওসিয়তনামা, বর্তমানে একদল ফকির ভাই রয়েছে, তাহাদের বাগদাদি সেজদা করে, তারা উত্তর দিকে সেজদা করে পীর সাহেব বলে থাকে, ও হারাম এবং ও জায়েজ জানলে সে বেদিন হতে হবে। এবার 49 নম্বর ওসিয়তনামা, পীর খানদানে কেবল পীর হবে এমন কোনো কথা কেতাবে নাই। যিনি শরীয়ত ও মারিফত ইতে কামেল হবেন তিনি পীর হতে পারবেন, এবং বংশেরই হোক না কেন।
50 নম্বর, আমার মুরিদ মৌতাকে দিন আমার আদিষ্ট দরদ ও দুরুদ ও অজিফাসমূহ মুরাকাবা ইত্যাদি যথাযথ করবেন। মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষ্য দিবে না, পর্দা পুশিদা মতে চলবেন, সুদ ঘুষ খাবেন না এবং হারাম এবং মাল খাবেন না, এবং কি হারাম কাজ যেমন গান বাজনা করবেন না বা শুনবেন না। এই সকল হতে পরেজগার করলে কল্প বন্ধ হয়ে কি না করলে কল্প বন্ধ হয়ে যাবে, মারিফতে কোনো স্বাদ পাবেন না। তো শরীয়তে খেলাফ বলে দাবি করলে খোদার নিকটে দাবি দায়ী থাকবেন। তা আমি এরূপ মুরিদ খলিফা চাই না, তাদের নিকটে কেউ মুরিদ হবেন না। 51 নম্বর ওসিয়তনামা, কেউ সেরে গোনা করবেন না, হিন্দু পূজা ভেট দেওয়া, পাঠা কলা দুধ ইত্যাদি বিক্রয় করা, দিক সুল শনি রবি মানতে নাই, কারো মাল হারিয়ে গেলে গণক বাড়ি কি গণায়া যাবে না, এবং ধান চাউল খেয়ে মা লক্ষ্মী বলবে না। দোয়া করি আল্লাহ তাআলা কি এই সমস্ত মানুষকে ঈমান কায়েম রাখেন। 52 নম্বর ওসিয়তনামা লিখেছে, বাজারে ভেজাল ঘি এবং দুধি মিষ্টান্ন সাদা চিনি হইতে পরহেজগার করবেন। আমি এই সকল মর্ম যতদূর অবগত হয়েছি তার আমার উচিত হয় যে পরহেজগারি অবলম্বন করার জন্য এই সকল ব্যবহার করতে নিষেধ করি। অমুসলিমদের তৈরি মিষ্টান্ন ইত্যাদি না খাওয়া ভালো, কেননা তারা যা হালাল জানে তা আমাদের জন্য হারাম, যেমন গোবর ও চুনা ইত্যাদি। তারপরে হচ্ছে কি 53 নম্বর ওসিয়তনামা, কেউ জামাতা হতে মেয়ে আটক রাখবেন না। জামাতার সহিত কোনো বিষয় বিবাদ হলে মেয়ে আটক করা হারাম। কেউ কন্যা ও ভগ্নীদেরকে আটক রাখবে না। যদি কোনো বিবাদ উপস্থিত হয় তবে তার মীমাংসা করে শীঘ্রই মেয়ে পাঠিয়ে দেবেন। এবং 54 নম্বর ওসিয়তনামা, নিজের স্ত্রী কেউ বাপের বাড়ি অন্যত্র ফেলে রাখে কষ্ট দেবেন না, তাদের পর্দায় রাখবেন এবং তাদের যথাযথ আদায় করবেন, নচেত গুনাহগার হবেন। 55 নম্বর ওসিয়ত, হুক্কা বিড়ি সিগারেট ব্যবহার করবেন না। মাকরু তাহরিমি, মদ গাঁজা এবং ভাঙ এবং নেশাদ্রব্য সকলে হচ্ছে হারাম। এবার 56 নম্বর ওসিয়তনামা, যে কি গোরস্থানে হিফাজত করবেন, গোরের উপর দিয়ে পথ নেবেন না, গোরের স্থানে কি পায়খানা প্রস্রাব স্থান করবেন না, করলে গুনাহগার হবেন, বদদোয়াপ্রাপ্ত হবেন, তাই গোরের হিফাজত করবেন। তারপর 57 নম্বর ওসিয়তনামা লিখেছে যে বৃদ্ধ পিতামাতা খেদমত করবেন, তার সন্তুষ্টের জন্য প্রাণপণ চেষ্টা ও যত্ন করবেন। তাহলে 58 নম্বর, টকি বায়োস্কোপ থিয়েটার নাচ গান বাজনা কাওয়ালি মজলিসে হারাম, খবরদার ওই স্থানে যাবেন না। 59 নম্বর, কিস্তি টুপি আমি পছন্দ করি না। আল্লাহ রসুল গোল টুপি ব্যবহার করতেন। তাহলে 60 নম্বর, হারাম মাল হারাম চাকরি হাতিয়া গ্রহণ করে কেউ কখনো পীরে ফকির হতে পারে না, কারণ হারাম খাইলে ও আর অন্ধকার হয়ে যাবে, সে নিজে অন্ধ, অপরকেও সে কী প্রকারে পথ দেখাবে। তারপরে 61 নম্বর, শবে বারাত বিবাহ, বোম ফোটানো, বাজি ফোটানো এবং কলের গান ইত্যাদি নাজা হারাম, সাবধান, ফজুলু খরচ করবেন না। তারপরে 62 নম্বর, হামজাতে আমল দুরস্ত নয়। 63 নম্বর ওসিয়ত, মিথ্যা সৈয়দ দাবি হারাম এবং কি 64, কবর ধোয়ানো নিষেধ, কবর ধোয়া পানি পান করা হারাম। 65 নম্বর, মহরমে তাজিয়া বাহির করা হারাম, ইহাতে সাবধান থাকবেন। 66 নম্বর, খাঁটি শরীয়ত পরিপন্থী পীর অলিদেরকে সর্বত্র ভালোবাসবেন। 67 নম্বর, সাংসারিক ব্যাপারে মাধ্যম পন্থা অবলম্বন করবেন, যা উপার্জনা করবেন 3 ভাগ করবেন, 1 ভাগ জমা রাখবেন, 1 ভাগ খয়রাত করবেন, 1 ভাগ সংসারে খরচ করবেন। এবার লিখেছে যে 68 নম্বর, তাকওয়া পরহেজগারি যথাসাধ্য করবেন, জিকির ও মুরাকাবা সকলে সন্ধ্যায় ঠিক রাখবেন, আমার নিকট হইতে যারা বাতিল শিক্ষা লাভ করেছেন তা নিয়মিত আমল করবেন। এবং 69, জুম্মা খুতবার সময় আজান পর ও নামাজে আজানের পর হাত উঠিয়ে দোয়া চাওয়া ইয়া সুন্নাত। 70 নম্বর, আধুনিক দুনিয়ায় হাওয়া কি যে মাতবেন না, দিন বজায় রাখবেন, চেষ্টা করবেন, নচেত মরণের পর বিপদ হবে। তাহলে 70টা যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 70টা ওসিয়ত তিনি লিখেছেন, সে ওসিয়তগুলো আপনাদের সম্মুখে আমি পড়লাম। এর মধ্যে যদি ভুল ত্রুটি যদি হয়ে যায় আপনারা আমাকে একটু ক্ষমা করবেন। আমি এই ওসিয়তনামাটা পড়ার উদ্দেশ্য হলো মানুষ কি পড়বে যাদের কাছে যে দাদা হুজুরের জীবনী কিতাব নেই বা ওসিয়তনামাটাও নেই, এই জন্য এই ভিডিওটা দেখলে শুনলে তারা উপকৃত হবে, এই জন্য আমি ওসিয়তনামাটা পড়ে শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ওসিয়ত কি মোতাবেকে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমরা প্রত্যেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এবং
মানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মানে কি মত পথ অনুসারে এবং আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব অনুযায়ী আমরা যেন আমল যেন করতে পারি এবং দাদা হুজুরের ওসিয়ত অনুযায়ী আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা হুজুরের রুহানি ফায়েজ আল্লাহ পাক যেন প্রত্যেককে যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।